হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। আজকে একটি খুবই প্রয়োজনীয় ঔষধ, হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে চলে আসলাম। এই ওষুধটির উপরে বিস্তারিত জানাবো। ওষুধটির নাম হলো অ্যালফালফা। তো হোমিওপ্যাথিক ঔষধ অ্যালফালফা এটি খুবই প্রয়োজনীয় বললাম এজন্য যে এটি হোমিওপ্যাথিতে বলকারক বা টনিক ঔষধ হিসেবে ব্যবহৃত। এটি আমেরিকার ইউনাইটেড স্টেটসের একটি গাছ থেকে এই ওষুধটি মূল আরক প্রস্তুত করা হয়। এটি অত্যন্ত পুষ্টিকর শরীরের জন্য। এটির দ্বারা ভগ্ন স্বাস্থ্যের উন্নতি হয়, খাদ্য ঠিকমতো হজম হয়। এটি মানবদেহের সিম্প্যাথিক নার্ভের উপরে ক্রিয়া প্রকাশ করায়। এর দ্বারা শরীরে পুষ্টি সাধিত হয় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া সুস্থভাবে সম্পাদিত হয়। অ্যালফালফা নিয়মিত সেবন করার কারণে ক্ষুধা বৃদ্ধি হয়, বল শক্তি দিন দিন বৃদ্ধি হয়, দুর্বলতা হ্রাস পায় এবং শরীরের মাংস বৃদ্ধি পায়। এর দ্বারা স্নায়বিক দুর্বলতা দূর হয়। অনিদ্রার সমস্যা থাকলে সেটিও দূর হয়, ঘুম ভালো হয়। তারপরে স্নায়ুর ক্রিয়া এর বৈলক্ষ্যজনিত যদি কোনো গড়হজম হয়, সেই গড়হজমেও এই অ্যালফালফা সেবনে দূর হয়। তো বুঝতেই পারতেছেন যে এই অ্যালফালফা কতটা প্রয়োজনীয়। যাদের স্বাস্থ্য খারাপ, দুর্বল স্বাস্থ্যহীন, তারা এই অ্যালফালফা ওষুধটি সেবন করতে পারেন। তবে সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন। এই ওষুধটির মূলত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি আরও কিছু রোগের কাজ করে, যেমন যদি বহুমূত্র থাকে, ঘন ঘন প্রস্রাব, সেই ঘন ঘন প্রস্রাবেও এটি কাজ করে। কিন্তু ঘন ঘন প্রস্রাবের সঙ্গে যদি শর্করা না থাকে তাহলে এটি কাজ করবে। যদি প্রস্রাবের সঙ্গে শর্করা থাকে তাহলে এটি কাজ করবে না। প্রস্রাব হচ্ছে এমন যে বারবার প্রস্রাব হচ্ছে, স্বচ্ছ জলের মতো প্রস্রাব হচ্ছে এবং সাথে সাথে পিপাসাও থাকে, আবার পিপাসাও থাকে না। এ সমস্ত ক্ষেত্রে এই বহুমূত্রের ক্ষেত্রে অ্যালফালফা ওষুধটি খুবই উপযোগী। এছাড়াও প্রস্রাবে যদি ইউরিয়া থাকে, তারপরে ইনভিকেন ও ফসফেট যদি বৃদ্ধি পায় প্রস্রাবে, তাহলে অ্যালফালফা খুবই উপকারী। অ্যালফালফা পেট ফোলা রোগেও কাজ করে। যদি পেট ফুলে থাকে, পেটে অধিক বায়ু জমার কারণে পেট যদি ফুলে থাকে, তারপরে স্নায়ুশূল বেদনা এমন যে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। তারপরে আহারের
কয়েক ঘন্টা পর এই ধরনের পেটে ব্যথা দেখা দেয়। তারপরে আবার ঘন ঘন হলদে রঙের বাহ্যের সময় পেটে যন্ত্রণা হয়, মলদ্বারে জ্বালা প্রভৃতি এই সমস্ত লক্ষণে অ্যালফালফা খুবই উপযোগী এবং উপকারী। এই ওষুধটি রিলেটেড ওষুধ হলো জেলসিমিয়াম, হাইড্রাস্টিস, ক্যালিফস, জিনকাম। এটি অ্যালফালফা ওষুধটি মূল আরোগ হিসেবেই ব্যবহৃত হয়, মাদার টিংচার হিসেবেই ব্যবহৃত হয় এবং এটি 5 থেকে 10 ফোঁটা হাফ কাপ পানির সঙ্গে দিনে 3-4 বার সেবন করতে হয়। তারপরে আস্তে আস্তে দিনে 2 বার করে সেবন করতে, প্রথমের দিকে 3-4 বার, তারপরে যখন শরীরের উন্নতি হতে থাকে তারপরে সকাল ও সন্ধ্যায় 2 বার সেবন করতে হয়। ডাক্তার বরিক এই ওষুধটি সম্পর্কে বলেছেন, ডাক্তার বরিক, অ্যালফালকোটনিক নামক এক প্রকার পেটেন্ট ঔষধ হোমিওপ্যাথিকের দোকানে বিক্রয় হয়। এটি দিনে 2-3 বার সেবনে স্বাস্থ্যের উন্নতি হয়, এটি ডাক্তার বরিক বলেছেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে স্বাস্থ্যের উন্নতির জন্য, ভগ্ন স্বাস্থ্যের উন্নতির জন্য অ্যালফালফা ওষুধটি খুবই প্রয়োজনীয়, দরকারি। তবে সেবন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন, কারণ আপনার আরও অন্য রোগ আছে কি না সেই রোগগুলো ডাক্তারই, চিকিৎসকই ভালো বুঝবেন, জানবেন এবং সেটি নিশ্চিত হওয়ার পরেই চিকিৎসক আপনাকে এই ওষুধটি বা আরও অন্য কোনো যদি ওষুধ প্রয়োজন হয় সেটি সেবন করতে বলবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই অ্যালফালফা অতীব প্রয়োজনীয় হোমিওপ্যাথিক যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করলাম, এই ওষুধটির সম্পর্কে আপনারা সম্যক ধারণা পেয়েছেন এবং এর দ্বারা আপনারা উপকৃত হবেন, নিজে উপকৃত হবেন, অন্যদেরকেও উপকৃত করাবেন। তো আপনাদের সকলকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় ভিডিওটি শেষ করলাম।